সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 5ই জুলাই শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী সম্ভাবনাময় সেফটি দুটো শেয়ার। এই আলোচনায় আমি আপনাদের সামনে বর্তমান ট্রেন্ড অনুযায়ী দুটি সম্ভাবনা এবং সেফটি শেয়ারের আলোচনা করব। আশা করি আলোচনা সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, বর্তমানে আপনারা জানেন, আমরা সবাই দেখছি ব্যাংক সেক্টরের কিছুদিন ধরেই একটা ট্রেন্ড ইজ ফ্রেন্ড অনুযায়ী চলছে। সেই ক্ষেত্রে ব্যাংক সেক্টরের পাশাপাশি আমরা মিউচুয়াল ফান্ড এই সেক্টরটিও ভালো অবস্থান দেখছি, কিছু কিছু শেয়ার। তো আমরা আজকে আপনাদের সামনে এই দুটো শেয়ার আলোচনা করব, এই দুই সেক্টরের দুটো শেয়ার, যেই দুটো শেয়ার আর সেফটি এবং সম্ভাবনাময় হিসাবে আমরা দেখতে পাচ্ছি। সেফটি হিসাবে আমরা ধরেছি সবচেয়ে কম, বা দ্যাট মিনস 10-এর নিচে পি বা 7-এর নিচে পি, এবং সম্ভাবনাময় বলতে ট্রেন্ডের সাথে শেয়ারগুলোর বর্তমান অবস্থান এবং পি রেশিও কম থাকা। তো বন্ধুরা, আমি আজকে যে দুটো আলোচনা করব তার প্রথম শেয়ারটি আলোচনা করব ব্র্যাক ব্যাংক নিয়ে। আপনারা জানেন এই শেয়ারটি নিয়ে আমি 49 লেভেল থেকে আমার আলোচনা চলমান আছে এবং চলমান থাকবে। গত দিন 47,24,000 ভলিউম নিয়ে 24,88,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 60 পয়সা বেড়ে 5.08% ইনক্রিজ করে 53 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ব্র্যাক ব্যাংক, এই ব্যাংক সেক্টরের এই শেয়ারটির ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 47 টাকা, অসাধারণ। প্রায় শেয়ারের প্রাইসের ক্লোজ প্রাইসের কাছাকাছি। ইপিএস 9 টাকা 8 পয়সা, অসাধারণ ইপিএস, এবং সেই ইপিএসের গ্রোথ হয়েছে। 6 টাকা 95 ছিল, সেখান থেকে ফার্স্ট কোয়ার্টারে ভালো ইপিএসের কারণে 9 টাকা 8 পয়সা ইপিএস। পি রেশিও 5.93, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ডিভিডেন্ড হিস্ট্রিও চমৎকার। ব্যাংক সেক্টরের এই শেয়ারটি 199 কোটি 9 লাখ শেয়ার সংখ্যা অনেক বেশি। তো বন্ধুরা, আমরা এই ব্যাংক সেক্টরের শেয়ারটির বর্তমানে আমরা দেখছি খুবই সেফটি এবং সম্ভাবনাময় দিক দিয়ে ট্রেন্ড দেখুন, ভালো পরিমাণে লেনদেন হয়েও শেয়ারটি ভালো অবস্থানে গেছে। গত 29 জুন বড় ভলিউম নিয়ে শেয়ারটি মাইনাস খাওয়ার পর পরবর্তী সময়ে অল্প ভলিউমেও শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে এগিয়ে চলেছে। তাছাড়া বর্তমানে ব্যাংক সেক্টরের একটা ভালো ট্রেন্ড আমরা দেখছি অন্যান্য শেয়ারও। তো সুতরাং এই ব্র্যাক ব্যাংক শেয়ারটির এভারেজ প্রাইস 49 টাকা 80, সেই লেভেল থেকে খুব একটা বাড়ে নাই, সামান্য পরিমাণ পর্যন্ত বেড়েছে, এবং ম্যাক্সিমাম প্রাইস 58 টাকা 90, সেই লেভেল থেকে এখনও কম আছে। 49 টাকা 60 পয়সা থেকে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করে কন্টিনিউ করছে, যদিও সেটি এখনও বড় ধরনের প্রাইস আপ হয় নাই। বন্ধুরা, এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 55 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর বন্ধুরা, আমরা মিউচুয়াল ফান্ডের একটি শেয়ার আলোচনা করব। মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম ফাইন্যান্স। দেখুন, এই 21,47,000 ভলিউম নিয়ে 4 কোটি 23 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 20 পয়সা বেড়ে 6.45% ইনক্রিজ করে 19 টাকা 80 পয়সা শেয়ারটির ক্লোজ প্রাইস ছিল। মিউচুয়াল ফান্ড সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির দেখুন বর্তমানে পি রেশিও 7.28, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটির অ্যানুয়ালে মাইনাস ইপিএস ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 68 পয়সা। অসীম এবং বিশাল গ্রোথ, যা শেয়ারটিকে সেফটি বিনিয়োগযোগ্য অবস্থানে রেখেছে। টোটাল 2 কোটি শেয়ার মাত্র, খুব কম সংখ্যক শেয়ার, এবং শেয়ারটি
এই বর্তমানে পাবলিকের আছে এই মে মাসে হোল্ডিংয়ে 1,69,00,000 এবং ইনস্টিটিউটের কাছে মাত্র 27 লাখ শেয়ার রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখছি যে শেয়ারটি খুব কম সংখ্যকের শেয়ার এবং জুন মাসের হোল্ডিং এখনও পাওয়া যায় না। এভারেজ প্রাইস 31 টাকা, 300 দিনে ম্যাক্সিমাম 51 টাকা 40। শেয়ারটি আমরা গত 22 জুন 17 টাকা 60 পয়সা চলে আসে প্রাইস ফল করে, তারপর শেয়ারটি ধীরে ধীরে অল্প ভলিউমে প্রাইস এনগেজ করে শেয়ারটি আস্তে আস্তে ভলিউম বৃদ্ধি পেয়েও শেয়ারটির প্রাইস কন্টিনিউ করছে, আপ ট্রেন্ড কন্টিনিউ আছে। তো বন্ধুরা, আমরা এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের এই শেয়ারটিও এখন আমাদেরকে দেখতে হবে। আমাদের আজকে শিরোনামের আলোচনায় দেখুন একদম ট্রেন্ড অনুযায়ী ঠিক আছে এবং পাশাপাশি সেফটি, বিনিয়োগযোগ্য, পি অবস্থানে এবং সম্ভাবনাময় অবস্থানে শেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে নিকটবর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে এর নতুন ভ্যালু করতে পারছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে 21 টাকা 20 পয়সার উপরে শেয়ারটি প্রাইস করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রণোদিত বা নিরুৎসাহিত কোনোটার এই উদ্দেশ্যে নয়, শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা। তাই আলোচনা দেখে বাই সেল করবেন না, নিজে জেনে বুঝে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন। আজকে মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।